বিএনপির মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট প্রার্থীদের কেউ কেউ এনসিপিতে যোগ দিচ্ছেন, এমন মন্তব্য দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। একাত্তরকে একান্ত সাক্ষাৎকারে সার্জিস বলেন, এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকায় বিএনপির শীর্ষ নেতার পাশাপাশি আছে জামায়াতের মনোনয়ন বঞ্চিত নেতারাও। বড় দুটি দলের মধ্যে জুলাই সনদে হ্যাঁর পক্ষে যে দল থাকবে তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট করবে বলেও জানান তিনি। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। এনসিপির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনই নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন কিনছেন প্রার্থীরা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। স্লোগানে স্লোগানে মুখরিত অবস্থার এমন পরিবেশ থাকবে 20 নভেম্বর পর্যন্ত। ওই দিন মনোনয়ন বিক্রি শেষ হবে। এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা পড়েছে 1100-রও বেশি। 21 ও 22 নভেম্বর একই আসন থেকে যারা একাধিক মনোনয়ন ফর্ম কিনেছেন তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। চলতি মাসেই প্রকাশ করা হবে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা। 21-22 সাক্ষাৎকার বোর্ড গঠন করা হবে এবং যারাই আমাদের কাছ থেকে মনোনয়ন ফর্ম নিয়েছেন, জমা দিয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো এবং একসাথে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একসাথে কাজ করব। এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকছে বড় চমক। বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থীকে দেখা যাবে এনসিপির ওই তালিকায়। এনসিপির প্রার্থী তালিকায় থাকছে জামায়াতেরও বঞ্চিত প্রার্থীদের নাম, বলছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপি তাদের জায়গা থেকে 237টি আসনে মনোনয়ন দিয়েছে। এই 237টি আসনের মধ্যে অন্তত 37টি আসনে এরকম আছে যে আসনগুলোতে বিএনপির ওই ক্যান্ডিডেট ওই জায়গায় তৃতীয় অবস্থানে থাকবে, বিএনপির মধ্যেই তৃতীয় অবস্থানে থাকবে, এবং যিনি প্রথম অবস্থানে থাকতেন বিএনপির মধ্যে তাকে দেওয়া হয় না বিভিন্ন কোরামের কারণে বা বিভিন্ন ধরনের ইকুয়েশনের কারণে। তারা এনসিপির সাথে তাদের জায়গা থেকে যোগাযোগ করেছে এবং তাদেরকেও আমরা আশা করি যে আগামীর মনোনয়নে একটা বড় চমক হিসেবে বাংলাদেশের মানুষ দেখতে পাবে এনসিপির হয়ে। নির্বাচনের আগে বড় দুটি দলের যে কারো সাথে এনসিপির জোটের সম্ভাবনার কথাও জানান তিনি। বিএনপি বা জামাতের যারাই জুলাই সনদে হায়ের পক্ষে থাকবে তাদের সাথেই জোট করবে দলটি। বিএনপি বা জামায়াত বাংলাদেশের সবচেয়ে বড় যে দুইটি রাজনৈতিক দল, আমরা তাদের সাথে যদি এনসিপি অ্যালায়েন্সে যায় তার পূর্ব শর্ত হচ্ছে যে এই যে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে তাদেরকে থাকতে হবে। তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন বলেও জানান সার্জিস আলম। তাদের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দ্বার যেমন উন্মুক্ত, তাদের জন্য এনসিপির দ্বারও উন্মুক্ত। রাশেদ আনিস, 71, ঢাকা।